বাসা থেকে 17 কিলোমিটার দূরে আসলাম ফোন ঠিক করতে, কিন্তু তাও ফোনটা ঠিক করতে পারলাম না। তাই রাগ হয়ে একটা আইফোন 13 কিনে ফেললাম। তো আজকে সকাল সকাল আমি তামিম আর আরমান বেরিয়ে পড়েছি মুকসুদপুর যাওয়ার উদ্দেশ্যে। আসলে গতকাল আমার একটা ফোন ওখানে সার্ভিসিং করতে দিয়ে আসছিলাম, তো তার জন্য আজকে আবার মুকসুদপুর যেতে হচ্ছে। আপনারা আবার ভেবেন না যে ওরা শুধু শুধু আমার সাথে মুকসুদপুর যাচ্ছে, ওদেরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। যাই হোক 40 মিনিটের মধ্যে আমরা মুকসুদপুর পৌঁছে যাই। এরপরে হাঁটতে হাঁটতে আমি চলে যাই সেইখানে যেখানে গতকাল আমি ফোনটা ঠিক করতে দিয়ে গেছিলাম। এখানে আমি একটু ভেবাচাকা খেয়ে যাই, মানে যে দোকানে ফোনটা ঠিক করতে দিয়ে গেছিলাম সেটাই খুঁজে পাচ্ছিলাম। পরে ফোনটা ঠিকই পাইছি, কিন্তু সেই আগের অবস্থা। দোকানদার বলছে ফোনটা ঠিক হবে না। তাই আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমি চলে আসি মুকসুদপুর কলেজের সামনে। আপনারা আবার ভাবেন না যে এখানে আমি মেয়ে দেখতে আসছি, মূলত আমি এখানে আসি রাব্বি ভাইয়ের সাথে দেখা করতে। কিছুদিন আগেই ভাই এই আইফোন 13টা কিনছে, আমারও ইচ্ছা আছে সামনে আইফোন 14 কিনবো। যাই হোক রাব্বি ভাই এবং তাদের বন্ধুদের সাথে অনেকক্ষণ গল্প করলাম এবং আরো কিছু ভাইদের সাথে দেখা হয়েছিল। ভাই এনাদের সবার ব্যবহারই অনেক ভালো ছিল। যাই হোক এরপর একটা ভ্যানে করে আমরা বিরিয়ানি খাইতে চলে আসি। ভাই আমাদের এই বিরিয়ানি খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে আমার আরমান কাকা বললো যে চল আমি বিল দিবানি। এখন না বললে আমার মন খারাপ করবে, তাই আর মানা করলাম। বেশি কথা না বলে চুপচাপ করে খেয়ে নিলাম। যত কথা বলবো ততই লস। তো খাওয়া দাওয়া শেষ করে বিলটা পরিশোধ করে আমরা চলে এসে মিষ্টির দোকান। এখান থেকে ভালো দেখে কয়েক কেজি মিষ্টি কিনে আমি আর তামিম বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে যাই।